দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম আখি। আখি, খুব সুন্দর নাম। আখি আপু আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? আইসি অনেক কষ্ট করে আইসি, দেওয়ালে পিঠ ঠিক গেছে দেখে আইসি। আচ্ছা, মানে আর কোনো উপায় নেই এই জন্য আসছেন? কি হয়েছে বলেন তো? কি হইব, আমার স্বামীটা বিয়ে হয়েছিল, আমার স্বামীটা মনে করেন নিশা পানি করে, জোয়া মোয়া খেলে, খুবই অত্যাচার করে। ওই অত্যাচার আমি পাগলে তার আমি ছাইড়ে দিছি। এখন 2 বছর একলা রইলাম, একটা মেয়ে আছে। এখন অনেক অনেক কষ্ট কইরা তারপরে এখন আইছি। একটা আচ্ছা বাসায় থাকি, একটা বাসায় ভাড়া থাকি, থাইকে একটা বাসা বাড়ি কাজ করি, কইরা মেয়েদের নিয়ে কইরা কেটে খাই, চলে না সংসার। 5,000 সংসার, 5,000 কি সংসার চলে? ঘর ভাড়াই দেওয়ার লাগে 2,000। তখন আমার আর আমার মেয়েটার দায়িত্ব যদি কেউ নিত, এ লেগে আইছি। আচ্ছা, তা আপনার কেউ দেখান নাই? কে দেখবো, একটা ভাই আছে, ভাইটা মনে করেন মাই তো বেশি, মাই তো বেশি। এখন আমার দেখবো কি? ভাই কি বিয়ে করছে? ভাই বিয়া করছে, ভাই বউ। মানে তারও বউ আছে। ভাই কি করে? ভাই গার্মেন্টসে চাকরি করে। ও, বেতন তো বেশি পায় না। না, তো তার দশে টানা পড়েন সংসার। তো তার মধ্যে যদি আপনার মতো একটা ছোট ছোট না আপনি নাকি, হ্যাঁ আমি তো আপনাকে আবার যদি রাখে তাহলে তো তার সংসার আবার আয় ব্যয় বেড়ে যায় না? হ্যাঁ। হয়তো সেজন্য হয়তো তারপরেও টুকটাক একটু দেখা দরকার। তখন আপনি কিভাবে চলেন? এখন একটা বাসায় যে কাজ করি, কাজ করে মনে করেন 5,000 টাকা বেতন পাই, ঘর ভাড়া দিই 2,000, আর 3,000 টাকা খাওয়া খরচা চলে না, খুবই কষ্ট হয়ে যায়। ও, তখন আপনার যদি কেউ দায়িত্ব নেয় আপনি বিয়ে শাদী করবেন আর কি। হ্যাঁ, আমি একটা বয়স্ক মানুষ চাই। আচ্ছা, তো দর্শক আপনারা নাম চলে নাকি না? তো তার নাম্বারটা 01947348386। আমি নাম্বারটা আবারও বলছি, 01947348386। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।